সো গাইস, আজকের ভিডিওটা আমার এক সাবস্ক্রাইবার, তো তার রিকোয়েস্টে ভিডিওটা অ্যাকচুয়ালি সে আমাকে কমেন্ট করে জানিয়েছে তার লাইফে একটা প্রবলেম আমাকে শেয়ার করেছে। সো সে আমাকে শেয়ার করেছে, এটা আমার কাছে অনেক আনন্দময়। তো আজকের যে ভিডিওটা তার প্রবলেমের সলিউশন নিয়ে ভিডিওটা আলোচনা করবো। আর তুমি যদি এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই তোমাকে থ্যাঙ্কস জানাই পার্সোনালি, যে তোমার মনের কথাটা শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি মনে কোনো সময় কোনো রকম জটিল কথা চেপে রাখতে নেই প্রথমত। তো তুমি যখন শেয়ার করেছো, আমি তোমার রিপ্লাই দিয়েছি যে খুব তাড়াতাড়ি তোমার এই বিষয় নিয়ে ভিডিও করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর অ্যাকচুয়ালি তার আগে আমি বলি যে তোমার যে প্রবলেমটা, সে অ্যাকচুয়ালি প্রবলেমটা এটাই যে তুমি যেটা আমাকে প্রকাশ করেছো যে তোমার হাজবেন্ড অফিসে কোনো একজনের সঙ্গে চক্কর চলছে, সেই নিয়ে তুমি বিশাল ডিপ্রেশনের মধ্যে রয়েছে এই মুহূর্তে এবং কি করবে। আর আমি এর আগে একটা বশীকরণ নিয়ে একটা ভিডিও করেছিলাম, মূলত তুমি সেই ভিডিও তুমি কমেন্ট করেছো আমাকে। সো একটা কথা কি জানো তো, তোমার যদি এই মুহূর্তে এটাই সলিউশন মনে হয় যে বশীকরণ টরণ করে আমার স্বামীকে পথে ফিরিয়ে আনবো, তো প্রথমত এটা সব থেকে বড় ভুল। এটা সব থেকে বড় ভুল করতে চলেছো। এই মুহূর্তে তোমাকে একটাই কাজ করতে হবে, তোমার মাথা ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ গাইস, মাথা ঠান্ডা রাখতে হবে। আমি তোমার নাম জানি না, কোথা থেকে বলছো জানি না। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, বেশ কিছু আলোচনা করবো আমি এই ভিডিওতে। ঠান্ডা মাথায় নিও, হয়তো এমন হতে পারে হয়তো আঙুল তুলে তোমার দিকেও কিছু কথা বলতে পারি। সো খারাপ মাইন্ডে না নিয়ে ঠান্ডা মাথায়, প্রথম বললাম মাথা ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা মাথায় সব কথাগুলো ক্যাচ করো। অ্যাকচুয়ালি দেখো, ছেলেরা সারাদিন যে কষ্ট করে বাড়িতে আসে, ওরা সবসময় কিন্তু ইনকামের ধান্দায় থাকে, কি করলে 10 টাকা ইনকাম করতে পারবো, এরকম নানান টেনশনের মধ্যে থাকে। অনেক ক্ষেত্রে আমি তোমাকেই বলছি তা নয়, অনেক ক্ষেত্রে কি হয়, সারাদিন একটা কষ্ট করে যখন বাড়িতে আসে, তার সঙ্গে একটু ভালো ব্যবহার বা তার সুবিধা অসুবিধা, সে কেমন আছে, কেমন ভাবে আজ কাজ হয়েছে, একটু ভালোবাসার খাতিরে তাদের সঙ্গে ডিসকাস করতে হয়। ভালো লাগে, মানে সেই ক্ষেত্রে কি হয়, হাজার কষ্টের পরেও যখন কেউ ভালোবেসে তাদের সামনে এসে কথা বলে, তাদের যেন সারাদিনের কষ্টটা কেমন একটা কমে যায়। সো এটা আমি নিজেই রিয়েলাইজ করেছি। সো সেই ক্ষেত্রে তোমাকে বলছি। সো এই যে তুমি বলছো যে এই নিয়ে, এই যে এটা তোমার স্বামীর অন্য একজনের সঙ্গে সম্পর্ক হয়েছে, তুমি যেটা গেস করছো, সেই নিয়ে যে অশান্তিটা প্রতিনিয়ত হয়ে চলেছে, প্রথমত এটা তোমাকে কমাতে হবে। হ্যাঁ, এটা তোমাকে মানে প্রথমত কমাতে হবে। কারণ দেখো, স্বামীটা তোমার, সে একটা খারাপ লাইনে চলে যাচ্ছে, তাকে ঠিক লাইনে আনাটা সম্পূর্ণ দায়িত্ব তোমার। তো এই ক্ষেত্রে প্রথমত চুপচাপ থাকো, অশান্তি করো না। হয়তো ও এখন তোমার হাজবেন্ডের প্রতি তোমার সেই ফিলিংসটা আসছে না, মানে তুমি যেহেতু বুঝতে পারছো সে খুবই সুবিধার নয়, অন্য কাউকে নিয়ে চিন্তা করছে, অন্য কাউকে ভালোবাসে। হ্যাঁ, তোমার সেই ভালোবাসার যে ফিলিংসটা এই মুহূর্তে হয়তো তার প্রতি আসছে না, তাকে দেখে হয়তো রাগ হচ্ছে, সবসময় ছোটখাটো জিনিস নিয়ে খিটখিটে মেজাজ নিয়ে তার সঙ্গে ঝামেলা করতে ইচ্ছে হচ্ছে। এবং সে যেহেতু তোমার উপরে পুরো একদম রেগে থাকে সব সময়, তুমি তার কাছে একটা বিরক্তকর বস্তু হয়ে গেছো। তুমি যদি একটা কথা বলো, তার ফিডব্যাক কিন্তু সে 10টা শুনিয়ে দেবে। এই নিয়েই তোমাদের মধ্যে কিন্তু অশান্তি ক্রমশ বেড়েই যাবে। আর এই অশান্তিটা প্রথম তোমাকে কমাতে বলছি, এর কারণ তুমি যদি এই মুহূর্তে অশান্তিটা না কমাও, তাহলে কিন্তু ও আরো এটাই রিয়েলাইজ করবে, তার মাথায় যতটুকু ঢুকেছে বাকিটা আরো ঢুকিয়ে নেবে যে আমার ওয়াইফ ভালো নয়, আমার ওয়াইফ ভালো নয়, আমার কখনোই ভালো চায় না, আমার ভালোই বাসে, তার থেকে বরঞ্চ ওই মেয়েটাই ভালো আছে, ওর দিকে বেশি ফোকাস দিই। এটা সবসময় তার মাইন্ডে থাকবে, এটা তোমাকে তার মাইন্ডে আসতে দিলে হবে না। প্রথমত মাথা ঠান্ডা রাখো। আজকের যে ভিডিওটা তুমি এই দেখছো, এর পরে থেকে তুমি এইভাবে চলো, যখন সে বাড়িতে আসবে তার সঙ্গে ভালো কথা বলবে। কাল পর্যন্ত যেটা হয়নি, ভালোভাবে কথা বলবে, এমন ভাবে কথা বলবে তুমি তাকে ভালো তো বাসোই, মানে তুমি যে ভালোবাসো সেটাকে পুরো রিয়েলাইজ করো, তার সামনে ওপেন শিট করো। এবারে এমন ভাবে করবে না যাতে তার কাছে একটা ওভার অ্যাক্টিং মনে হয়। আর দ্বিতীয়ত, বাইরে যে তার চক্কর আছে, সে তার সঙ্গে ডিনারে গেছে না তার সঙ্গে কোথায় ঘুরতে গেছে, বা যদিও বা ফোনে কোনো ক্লু পাও, মাথা থেকে ঝেড়ে ফেলো। এই নিয়ে কোনো আলোচনায় তার সামনে করো না। তার কাছে তুমি একটা টাইম নাও, যে 2 মাস 3 মাস এরকম একটা টাইম নিয়ে তার প্রতি না সবসময় ভালো ব্যবহার করো। তুমি তাকে এতটাই ভালোবাসো, সেটাকে তার মানে কি বলে, যেটাকে এক্সাম্পল, মানে পুরো একদম তার সম্মুখীনে তুলে ধরো, যাতে তোমার প্রতি তার কোনো এক্সকিউজ না থাকে। সে যেন দিনের পর দিন এটা রিয়েলাইজ করতে শুরু করে যে আমার ওয়াইফ সত্যি আমাকে খুব ভালোবাসে। এই জিনিসটা প্রথম তোমাকে করতে হবে। ঝগড়া কিন্তু একদমই নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
আর দ্বিতীয়ত কি একটা কথা বলি, যে মহিলাটার পাল্লায় মানে এই মুহূর্তে তোমার হাজবেন্ড পড়ে আছে, এইসব মহিলারা অ্যাকচুয়ালি কারোর ভালো চায় না। ওরা কিন্তু কিছু একটা ধান্দায় আসে। আজ হয়তো ওই মহিলাটা তোমার স্বামীর চোখে একটা বেশ আকর্ষণীয় কেউ, কিন্তু ওই মহিলাটার ক্ষেত্রে তোমার স্বামী কিন্তু আকর্ষণীয় নয়, হয়তো ভালোটা লেভেলে রয়েছে, কি করে ঝাড়বে, কি করে কি করবে, তার ধান্দা খারাপ রয়েছে। এটা তো অ্যাকচুয়ালি এরকমই হয়। সো এইসব ব্যাপারে ওদের মুখ লাগানো মানে তোমার মুখ নষ্ট করা, কেননা ওরা খারাপ মহিলা, ওরা অনেক দূর পর্যন্ত আগাতে পারে কিন্তু এইসব ব্যাপারে। তো এইসব ব্যাপারে ঘাটিয়ে কোনো লাভ নেই, যাতে তোমার স্বামীটা এই যে ও যে আবেগের বশে এই যে সম্পর্কে জড়িয়েছে, এটা স্থানীয় মানে চিরস্থায়ী নয়। কোনো একটা কারণে তার কাছ থেকে যখন একটা কালো মুখ পাবে, তখন কিন্তু তোমাকেই মানে মনে করবে যে আমার ওয়াইফ তো এত কিছু করি, এত অশান্তি, এত সবকিছু জানে, সেই সত্ত্বেও আমাকে ভালোবাসে, সে তো আমার সঙ্গে এরকম ব্যবহার করে না। অ্যাকচুয়ালি আমার ওয়াইফই কিন্তু আমার রিয়েল লাইফ পার্টনার, বা আমাকে সে ভালোবাসে। বুঝতে পারছো? এই যে যখন এই জিনিসটা রিয়েলাইজ করবে, হয়তো সেটা 3 মাস টাইম লাগতে পারে, 6 মাস লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, কিন্তু ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে তুমি তোমার কাজ করতে হবে। তুমি স্বামীকে ভালোবাসো, তার যে একজনের সঙ্গে রিলেশন আছে এটা কখনোই তাকে বুঝতে দিও না। তুমি তোমার কর্তব্য করে যাও। কোনো যদিও বা কোনো ব্যাপারে যদি ঝগড়া করতে যায়, সেটাকে কি করে চুপচাপ থেকে ঝগড়াটা যাতে না বাড়ে সেই কাজে নিজেকে ব্যস্ত রাখো, দেখবে ওসব ছিটকে বেরিয়ে যাবে, থাকবে না। ওগুলো একটা সময়ের সাথে সাথে হয়। আর তোমার স্বামী যে নেশায় পড়ে আছে, ওটা থেকে বেরাতে হলে সেই নেশার মানে ডবল ডোজ তোমাকে দিতে হবে। তার সঙ্গে ঝগড়া না করে তোমার ভালোবাসাটা তাকে ওপেন শিট করে সামনে তুলে ধরতে হবে, যাতে ও রিয়েলাইজ করে ও নয়। এই আমার সারা জীবনে আমার সুখ দুঃখে সবসময় পাশে থাকবে। অ্যাকচুয়ালি দেখো, একটা জিনিস কি, ভালোবাসা মানে কিন্তু সেক্সুয়াল নয়, সবসময় যে সেক্স ব্যাপার এটা তো নয়। তোমার স্বামী কিন্তু হয়তো এই মুহূর্তে ওই নেশায় পড়ে আছে, কিন্তু এটা স্থায়ী, এটা চিরস্থায়ী নয়, এটা বেশি সময়ের জন্য নয়। কোনো একটা ধাক্কা খেয়ে ঠিক ও তোমার কাছে ফিরে আসবে, এটুকু বললাম। ঠান্ডা মাথায় কাজ করো, আর বশীকরণের দিকে কখনোই যেও না। এতে কিন্তু ফিডব্যাক অন্য ফল হতে পারে, বলছি না সেটা, এটা কিন্তু খুব খারাপ একটা রাস্তা। এইভাবে চলো, দেখবে অনেক অনেক কাজ হবে। আর একটা কথা বলি, তোমাদের বেবি আছে কিনা আমি জানি না, তবে যদি না থাকে, এই যে ভালোবাসার খাতিরে বেবি নেওয়ার একটা চিন্তা ভাবনা করো। যখন তোমার প্রতি তার একটা আকর্ষণীয় থাকবে না, তোমার প্রতি তার একটা ফিলিংস থাকবে না, ভালোবাসা থাকবে না, অনেক সময় একটা বাচ্চা এসে সেই জায়গাটা পুরো খিচুড়ি বানিয়ে দেয়। সিরিয়াসলি বলছি, বলে না সংসারে একটা বাচ্চা থাকলে সেই সংসারের ভালোবাসাটা দ্বিগুণ হয়ে যায়, এটা অ্যাকচুয়ালি পুরো সত্যি কথা। অবশ্যই একটা বেবি নেওয়ার চেষ্টা করো, এটা অনেকটাই কাজ হবে যদি তোমাদের ইতিমধ্যে না থেকে থাকে। মাথা ঠান্ডা করে কাজ এগিয়ে চলো। আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভালো থেকো।